হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। তো আজকে তোমাদের ভয়েস চেঞ্জের উপর পার্ট 4 নিয়ে আসলাম। তো এর আগে ভয়েস চেঞ্জের উপর 3টা পার্ট হয়েছে, আশা করি সবাই ওই ভিডিওগুলো দেখে পার্ট 4টি শুরু করবে। তো প্রথমে চলে যাব রুল 3-তে। আমরা রুল 2 পর্যন্ত করেছিলাম আগের ক্লাসে, তো এখন রুল 3 শুরু করব। তো ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে রূপান্তর করার সময় সর্বদা লেট ব্যবহার করতে হবে, এলইটি লেট। এটা আমাদের নতুন রুলস। তো এখানে শুধুমাত্র মূল ভার্ব দিয়ে যদি শুরু হয়, মূল ভার্ব দিয়ে শুরু হলে তো সেক্ষেত্রে আমরা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ রূপান্তর করার নিয়মটা কি আমরা দেখব। এই স্ট্রাকচারে দেখছি প্রথমে লেট আসবে। ভার্ব দিয়ে যদি শুরু হয়, মূল ভার্ব দিয়ে যদি শুরু হয়, তাহলে শুরুতে আমার কি আসবে? এলইটি লেট। দেন তারপর অবজেক্টের সাবজেক্ট, যেটা আমরা নর্মাল অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েসে করেছিলাম কি এক অবজেক্টকে সাবজেক্ট, তো সেটা তো আমরা লেটের পরে নিয়ে আসবো সেটা। তারপর একটা বি যোগ করবো, বি। দেন তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, তাহলে আমরা এক্সাম্পল দেখি। তো অ্যাক্টিভ ভয়েস এখানে ক্লোজ দ্য ডোর, আমরা একটু খেয়াল করি, ক্লোজ দ্য ডোর। তো এখানে ক্লোজ কিন্তু আমাদের মূল ভার্ব, ক্লোজ তার মানে এটা দিয়া কোনো কাজ করা বোঝাচ্ছে। ক্লোজ মানে বন্ধ করা, তাই তো? তো এখানে যদি সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট কিন্তু আছে, কিন্তু এখানে সেটা কি আছে? লুকায় আছে। ক্লোজ দ্য ডোর, এখানে যদি বলি এটাকে, তো দরজাটা কি কেউ বন্ধ করবে, তাই তো? তো ক্লোজ দ্য ডোর এখানে কাউকে একটা মানে উপদেশ দিচ্ছে বা অর্ডার করছে, যেটাকে বলে আদেশ করছে যে দরজাটা তুমি গিয়ে বন্ধ করো। এখানে ইউটা কি আছে? উজ্জ্ব আছে। তো আমরা নর্মালি এখানে ইউটাকে আমরা এখানে আনি নাই। তার মানে কি, ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় ভার্ব দ্বারা, সাবজেক্টটা সেখানে কি থাকে? উজ্জ্ব থাকে। তো এখানে ক্লোজ দ্য ডোর এটাকে যদি আমরা এখন প্যাসিভ করি, নর্মালি আমরা এখানে জানলাম যে ভার্ব দিয়ে যদি শুরু হয় সেটা অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স। তো সেক্ষেত্রে সাবজেক্ট যদি উজ্জ্ব থাকে সেক্ষেত্রে ভার্ব দিয়ে শুরু হবে। আর সাবজেক্ট থাকলে, সাবজেক্টও আমরা জানি কোনো একটা ব্যক্তি যদি কাজ করে তাহলে সেটা কি? সাবজেক্ট। তখন সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায়, তাই তো? তো সেন্টেন্সের এটা আমাদের ব্যাখ্যাতে এটা খুব ভালো করে উল্লেখ করা আছে। তো এখানে ক্লোজ দ্য ডোর আমরা যদি এটাকে প্যাসিভ করি, প্রথমে আমরা কি নিয়ে আসবো? লেট। কেন লেট নিয়ে আসবো? লেটটা হলো লেটটা আমার হলো প্রথমে কি? ভার্ব, তাই না? ভার্ব যেহেতু আছে তার মানে আমরা শুরু করব কি দ্বারা? লেট দ্বারা। এই স্ট্রাকচারটা আমরা একটু খেয়াল করি। স্ট্রাকচারটা দেখলে আমরা এটা ইজিলি সলভ করতে পারবো। তো এখানে ক্লোজ যেহেতু আছে, এটা ভার্ব, তো সেক্ষেত্রে আমরা লেট কিন্তু নিয়ে আসলাম। এই যে লেট, এলইটি লেট, দেখতেছো? ইয়েস, লেট। আচ্ছা, এরপর চলে যাই ক্লোজ দ্য ডোর। একটু খেয়াল করো, ক্লোজ দ্য ডোর এটার মধ্যে আমার অবজেক্টটা কি এটা একটু বোঝার আছে। সেটা হলো অবজেক্ট হলো শেষের অংশটাকে আমরা কি বলি? নর্মালি অবজেক্ট বলি, তাই তো? তো এখানে অবজেক্ট হলো দ্য ডোর, দরজাটা বা দরজাটি, যেটাই বলো না কেন। তো এখানে এটা হলো তার অবজেক্ট। তো আমরা নিয়ম অনুসারে কি আনবো? লেটের পরে আনবো অবজেক্টের সাবজেক্ট। তো এখানে দ্য ডোর ছিল আমার কি? অবজেক্ট। তো এটাকে আমরা সাবজেক্ট আকারে নিয়ে আসবো। আচ্ছা, নিয়ে আসলাম। তো তারপরে দেখো স্ট্রাকচারে কি ছিল? একটা বি ছিল, কিন্তু তা আমরা একটা বি ইউজ করলাম। আমরা কিন্তু স্ট্রাকচার ফলো করবো অবভিয়াসলি, তাই না? এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে ক্লোজ যে ভার্বটা ছিল এটা কিন্তু আমরা শেষে চলে গেছে, দেখছো একটু খেয়াল করে? আচ্ছা, ক্লোজড। তাহলে ক্লোজের যদি আমরা V3 করি, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম করি, তাহলে ক্লোজের V3 হলো ক্লোজড। তো এখানে দেখো, তারপর নিয়ম অনুসারে কিন্তু বাই হওয়ার কথা ছিল যেহেতু প্যাসিভ। তারপরে সাবজেক্টকে অবজেক্ট করার কথা ছিল, কিন্তু এখানে কিন্তু সাবজেক্ট নাই, তার মানে এখানে বাইয়েরও কোনো প্রসঙ্গ আসবে না, তাই তো? আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখি আমরা। দেন পরেরটা আছে শাট দ্য উইন্ডো। শাট মানে বন্ধ করা, তাই না? দ্য উইন্ডো মানে জানালাটা বন্ধ করো। এখন জানালাটা কে বন্ধ করবে? তুমি, অথবা আমি, অথবা অন্য কেউ। তার মানে এখানে সাবজেক্টে কি আছে? সেমভাবে উজ্জ্ব আছে। তো এখানে শাট যেহেতু ভার্ব দিয়ে শুরু হয়েছে, আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমার কি আসবে? লেট। আচ্ছা, লেট নিয়ে আসলাম। দেন তারপরে দ্য উইন্ডো, এখানে অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, দ্য উইন্ডো। দেন তারপর একটা বি ইউজ করবো। তারপরে শাট। এবার একটু খেয়াল করো,
এখন শার্টের V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? শার্টের পাস্ট পার্টিসিপল ফর্ম শার্টই। তার মানে কিছু কিছু ভার্ব আছে যেটার প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম একই রকম, যেমন এখানে শার্ট। আচ্ছা, এরপর আমরা চলে যাব রুল 4। আচ্ছা, রুল 3তে কারো কোনো কোশ্চেন থাকলে ইনবক্সে জানাবা, অবশ্যই সলভ করার চেষ্টা করব নেক্সট কোন ক্লাসে। আচ্ছা, এরপর চলে যাব রুল 4-এ। রুল 4টা হবে ডু নট দিয়ে যদি শুরু হয়। আমরা এতক্ষণ যেটা করলাম সেটা ছিল শুধু ভার্ব দিয়ে। আচ্ছা, এখন যেটা দেখব রুল 4, সেটা হলো ডু নট দিয়ে যদি শুরু হয়, মানে নেগেটিভ কিছু দিয়ে যদি শুরু হয়, তো সেক্ষেত্রে অ্যাক্টিভকে প্যাসিভ করার নিয়মটা আমরা একটু দেখব। তো প্রথমে আমরা স্ট্রাকচার একটু ফলো করব। স্ট্রাকচারে প্রথমে আমরা দেখতেছি লেট নট। প্রথমে কি আসবে? ডু নট থাকলে আমার লেট নট। তো এরপর অবজেক্টের সাবজেক্ট আসবে, দেন আগেরটার মতোই, তারপর একটা বিযোগ হবে সেম আগেরটার মতো, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, তো এখানে আমরা জেনে রাখি ডু নট ক্লোজ দ্য ডোর, দরজাটা বন্ধ করো না। এখন কাউকে আদেশ করেছে যে দরজাটা বন্ধ করো না, এখানে কিন্তু সাবজেক্টটা কি আছে? আমাদের উজ্জ্ব আছে, লুকায় আছে। যাই হোক, তো সেক্ষেত্রে আমার সাবজেক্ট হিসেবে আমরা কি আনবো সেটা বিষয় না, আমরা এখানে ডু নটকে যদি আমরা করি, ভয়েস করি, তো সেক্ষেত্রে আমরা সেটা কি করব? প্রথমে দেখো লেট নট নিয়ে আসবো, স্ট্রাকচার ফলো করবা। তো ডু নট থাকলে আমরা শুরুতে আসবে লেট নট। আচ্ছা, এতটুকু বোঝা গেল। দেন তারপরে আমরা দেখব ক্লোজ দ্য ডোর, যে বাকি অংশটা আছে এটার মধ্যে অবজেক্টটা কি? অবশ্যই অবজেক্টটা দ্য ডোর। দ্য ডোর নিয়ে আসবো, তারপর একটা বি যোগ করব। আচ্ছা, বি নিয়ে আসলাম। তারপরে যে ক্লোজ ভার্বটা ছিল, এখানে কিন্তু ডু নট, এটা কোনো ভার্ব না, এখানে মূল ভার্ব হিসেবে ক্লোজই কিন্তু আছে। অনেকে কিন্তু ডুকে আবার ডান করে দিয়ে আসে, সেটা কিন্তু হবে না। তার মানে এখানে ক্লোজ যেটা আছে, ক্লোজের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ক্লোজড। আচ্ছা, এটা ছিল আমাদের প্রথম এক্সাম্পল। দেন এক্সাম্পল নাম্বার 2 হলো ডু নট শাট দ্য উইন্ডো। দেখো ডু নট কিন্তু আছে, আমাদের ডু নট থাকলে আমরা নর্মালি আমরা কি জানি? লেট নট বসে। আচ্ছা, বসালাম। দেন তারপর দ্য উইন্ডো যেটা আছে, দ্য উইন্ডোটা আমার কি হবে? দেন অবজেক্টকে সাবজেক্ট করব, দ্য উইন্ডোটা এখানে সাবজেক্ট আকারে চলে আসলো। তারপর এটা কিন্তু বি ইউজ করব। আচ্ছা, বি ইউজ করলাম। তারপর শার্ট যেটা ছিল, শার্টের পাস্ট পার্টিসিপল ফর্ম শার্ট, সেম যেটা বলেছিলাম আগের এক্সাম্পলে, সেটাই শার্ট শার্ট শার্ট। আশা করি ডু নটের নিয়মটা ক্লিয়ার তোমাদের। দেন পরে যদি চলে যাই আমরা রুল 5-এ। রুল 5টা ছিল লেটের পর যদি কোনো ব্যক্তিবাচক অবজেক্ট, আচ্ছা লেটের পর আমরা নর্মালি আমরা কী করেছিলাম এর আগে একটু খেয়াল করি আবার। তো লেটের পরে আমরা কিন্তু অবজেক্ট লেটের পরে আমরা কি বসাইছি? লেটের পরে আমরা নর্মালি ভার্ব বসাইছি। তার আগেটা কি ছিল? লেটের পরে আমরা কি বসাইছি? এখানে কোনো লেট ছিল না, ভার্বের পরে ডাইরেক্ট অবজেক্ট চলে আসছে। তো এখানে রুল 5টা যদি আমরা একটু খেয়াল করি, রুল 5টা হলো লেটের পর যদি কোনো ব্যক্তিবাচক অবজেক্ট, আচ্ছা ব্যক্তিবাচক অবজেক্ট যদি আমরা বলি, ব্যক্তিবাচক অবজেক্টগুলো কী কী আমরা দেখো ব্র্যাকেটে কিন্তু লিখে দিয়েছি। কি সেটা? মি, সেটা আস, ইউ, দেম, হিম, হার, এগুলো ব্যক্তিবাচক অবজেক্ট। তো এবং থাকে এবং তা যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, তাহলে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম। আচ্ছা, প্রথম স্ট্রাকচার আমরা দেখি। প্রথমে লেট আসবে, নর্মালি আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের মতোই আমরা যেটা করেছি, সেটা প্রথমে লেট, তারপর আমরা অবজেক্টের সাবজেক্ট করব, দেন তারপর একটা বি ইউজ করব, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নিয়ে আসবো, তারপরে বাই, দেখো তারপর ব্যক্তিবাচক অবজেক্ট। তার মানে কি? ব্যক্তিবাচক অবজেক্ট থাকলেই কি আমাদের বাইয়ের কথাটা কিন্তু চলে আসবে। একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, মনে রাখতে হবে তোমাদের যে ব্যক্তিবাচক অবজেক্ট মি, আস, ইউ, দেম, হিম, হার এগুলো থাকলে আমাদের অবশ্যই বাই নিয়ে আসতে হবে, সেটা লেটের নিয়ম হোক বা না হোক, ব্যক্তিবাচক অবজেক্ট লাস্টে বসে যাবে। আচ্ছা, এক্সাম্পল দিলে তোমরা বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। অ্যাক্টিভ ভয়েসে লেট মি প্লে ফুটবল। আচ্ছা, লেট মি, দেখো লেটের পর কিন্তু ব্যক্তিবাচক একটা অবজেক্ট আছে, তাই তো? মি আছে, তার মানে কি এখানে এই মিটা কি? আমাদের ব্যক্তিবাচক অবজেক্ট। আচ্ছা, প্লে ফুটবল, এতটুকু তো ক্লিয়ার আমাদের, তাই না? তো এখন আমরা যদি এটাকে প্যাসিভ করি, তো লেট এটা তো একটা ভার্ব, তাই না? লেটও কিন্তু একটা ভার্ব, তো লেটটা আমরা কিন্তু শুরুতেই বসালাম। দেন তারপরে চলে যাব কিসে? আচ্ছা এখানে একটু মিস্টেক হয়েছে, সেটা হলো আমাদের দিটা হবে না, এখানে ছিল ফুটবল। আচ্ছা, ফুটবল এখানে অবজেক্ট, যেটা অবজেক্টটাকে নিয়ে আসলাম,
তারপর কিন্তু একটা বি ইউজ করলাম, যেহেতু আমাদের স্ট্রাকচারে বি কথাটা আছে। তারপর প্লে যেটা ছিল, প্লেয়ের V3 প্লেড দিলাম, তারপরে কিন্তু বাই আসবে। কেন বাই আসবে? এই মিটার জন্য শুধুমাত্র। ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে আমরা কিন্তু বাই নিয়ে আসবো। যদি এই মিটা না থাকতো, ধরো লেট প্লে ফুটবল, তাহলে কী হতো? আমাদের ভয়েসটা হয়তো আমার লেট ফুটবল বি প্লেড, এতটুকু দিয়ে কিন্তু শেষ হইতো। কিন্তু এখানে বাই কথাটা শুধুমাত্র আসছে এই মিটার কারণে। তো এখানে বাই, তারপরে আমার অবজেক্ট যেটা ছিল, অবজেক্টকে আর সাবজেক্ট করবো না, অবজেক্ট কিন্তু অবজেক্টই থাকবে, তাই না? তো অবজেক্ট করাই আছে, এটাকে আর সাবজেক্ট উল্টা করলে কিন্তু আবার ঝামেলা হয়ে যাবে। অনেকে কিন্তু করো, এটা ভুল করা যাবে না। পরেরটা একটু ক্লিয়ার করি আবার, সরি, লেট আস সিং এ সং। আচ্ছা, এখানে দেখো লেটের পরে কিন্তু আস আছে। আসটা কি? ব্যক্তিবাচক অবজেক্ট। আচ্ছা, তাহলে এখানে আমরা লেট নিয়ে আসলাম। আমরা কি নিয়ে আসলাম? এটা বড় হাতের হবে, লেট। আচ্ছা, এ সং অবজেক্ট, এটাকে নিয়ে আসলাম সাবজেক্ট আকারে। তারপর এটা বি ইউজ করলাম, বিইবি। তারপর সিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম আশা করি তোমরা সবাই জানো, সিং, স্যাং, সাং, SUNG, সাং। তারপর আসের জন্য আমার ওই যে আগের মতো বাই, তারপরে আসটা অবজেক্ট যেটা, সেটা ডাইরেক্ট বসে যাবে লাস্টে। তারপর একটা নিয়ম দেখি, এক্সাম্পলটা দেখি। লেট, সরি একটু মিস্টেক হচ্ছে আমাদের, লেট হিম গিভ দ্য চান্স। আচ্ছা, তো এখানে লেটের পর হিম যেটা আছে, হিমটা হলো ব্যক্তিবাচক অবজেক্ট। আচ্ছা, তো এখানে লেট, তারপরে দ্য চান্স, চান্সটাকে নিয়ে আসলাম অবজেক্টকে সাবজেক্ট করে। তারপর একটা বি ইউজ করলাম, দেন গিভের V3 আমরা গিভেন দিলাম। তারপর নিয়ম অনুসারে বাই হওয়ার একমাত্র কারণ হিমের জন্য, তো হিমের আগে বাই, তারপরে অবজেক্ট হিম ছিল, হিমটাকে লাস্টে বসে দিলাম। মোস্ট ইম্পর্টেন্ট একটা নিয়ম, পরীক্ষায় আসার মতো একটা নিয়ম, ভালো করে দেখবে ক্লাসটা, যদি কনফিউশন থাকে বারবার দেখবে। তো রুল 6-এ আমরা এখন চলে যাব। নেভার যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে রূপান্তর করার নিয়ম, নেভার যদি থাকে। তো আমরা তখন করলাম ডু নট অথবা মূল ভার্ব, না হয় লেটের নিয়ম। তো এখন যদি নেভার থাকে তাহলে কি হবে? নেভার থাকলে লেট নট, স্টার্টিং হবে লেট নট, অবজেক্টের সাবজেক্ট, তিন নম্বরে এভার বি, নেভারের জন্য এভার বি, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। একটু মনে রাখতে হবে তোমাদের, নেভার থাকলে আমাদের স্ট্রাকচারটা একটু মনে রাখতে হবে। এর জন্য তোমরা খাতায় লিখে স্টাডি করতে পারো, না হয় বারবার পড়তে পারো, যেভাবে হয় তোমাদের সেভাবে কাজে লাগাবা। অ্যাক্টিভ ভয়েসটা হলো নেভার টেল এ লাই। তার মানে কি? আমরা যদি বলি কখনো মিথ্যা বলো না, তাই না? সেটা যদি বলে, আমরা এটাকে প্যাসিভ করব। তো প্যাসিভ যদি করি, নেভারের জন্য আমরা ফার্স্টে লেট নট নিয়ে আসবো, লেট নট নিয়ে আসলাম। আচ্ছা, অবজেক্ট কী ছিল? এলাই। একটা মিথ্যা কথা তো আমরা একটা বলি না, অনেকগুলো বলি, তাই তো? কারণ আমরা ভালো মানুষ, তাই না? আচ্ছা, একটু মজা করলাম। আচ্ছা, আমরা ক্লাসে চলে যাই। নেভার থাকলে আমার লেট নট হবে। আচ্ছা, তারপর এলাই যেটা ছিল অবজেক্ট, এটাকে আমরা যদি বলি সাবজেক্ট করব, সাবজেক্ট করে ফেললাম। তারপর এভার ভি ইউজ করবো একটা, এই যে এভার ভি, সেটা এভার ভি এখানে ইউজ করবো। তারপরে দেখো টেল, টেল, টেল মানে কি? বলা, তাই তো? টেলের যদি আমরা V3 বলি বা পাস্ট পার্টিসিপল ফর্ম বলি, টেল, টোল্ড, টোল্ড, TOLD, টোল্ড। আচ্ছা, তারপর এখানে কিন্তু বাই আসবে না। কেন বাই আসবে না? কারণ এখানে তোমার ব্যক্তিবাচক কোনো অবজেক্ট নেই, যার কারণে বাইটা আসবে না। দেন চলে যাব নেভার ডু দিস। আচ্ছা, নেভার ডু দিস, নেভার দিয়ে শুরু হয়েছে, তার মানে লেট নট শুরু হবে স্টার্টিংয়ে। তারপরে দিস থাকলে দিস, অবজেক্টকে সাবজেক্ট করলাম। তারপর নিয়ম অনুসারে এভার ভি নিয়ে আসবো। তারপর ডু এর V3 ডান করব। আচ্ছা, আশা করি ক্লিয়ার তোমাদের। দেন পরে আমরা চলে যাব রুল 7। মূল ভার্বের পরে যদি কোনো ব্যক্তিবাচক অবজেক্ট মি, আস, ইউ, দেম, হিম, হার থাকে এবং তা যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, তাহলে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে রূপান্তর করার নিয়ম। প্রথমে লেট স্ট্রাকচার দেখব, লেট, তারপর ডিরেক্ট অবজেক্টটি বসবে, ডিরেক্ট অবজেক্ট যেটা আছে সেটাই বসবে। আচ্ছা, মূল ভার্বের পর যে অবজেক্টটি থাকবে, থাকে, আচ্ছা সেটা, তারপর বি, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস ফর প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট। তো এখানে দেখো, এখানে কিন্তু বাই আসবে না কথাটা, হ্যাঁ, বাই কথাটা আসতেছে না, এখানে ফর আসতেছে বাইয়ের পরিবর্তে। ফর যেমন প্রিপোজিশন, বাইটাও প্রিপোজিশন। আচ্ছা, অ্যাক্টিভ ভয়েসটা আমরা দেখব, বাই মি এ শার্ট।
আচ্ছা, এখানে ভার্ব দিয়ে শুরু হয়েছে, তার মানে লেট এ শার্ট অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, তারপর একটা বি ইউজ করলাম। আচ্ছা, তারপরে বাই যেটা ছিল এটাকে আমরা কি করব, বট করব, কারণ বাইয়ের বি3 বা পাস্ট পার্টিসিপাল ফ্রম বট। তারপরে ফর তারপরে মি, তার মানে ব্যক্তিবাচক অবজেক্ট। এখানে আমার ডিরেক্ট অবজেক্টটি বসবে, আর মূল ভার্বের পর যে অবজেক্টটি থাকে সেটার পরে বি, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপাল ফ্রম, তারপর একটা ফর। তাহলে এখানে বাই কিন্তু আসবে না, এখানে ফর আসবে, তাহলে মেয়ের আগে আমরা ফরটা বসিয়ে দেব, তাই তো। তারপরে আসছে আমাদের নিয়ম যেটা সেকেন্ডে, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। আচ্ছা, এখানে গিভ যেহেতু আছে ভার্ব, তার মানে লেট দিয়ে শুরু করলাম। তারপরে দেখো এখানে অবজেক্ট কিন্তু এখানে ওয়াটার না, অনেকে কিন্তু ওয়াটার নিয়ে আসবা। এখানে অবজেক্টটা হলো টোটালি এ গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস জল, তাই তো। তাহলে এ গ্লাস অফ ওয়াটার, তারপর একটা নিয়ম অনুসারে বি নিয়ে আসলাম। তারপরে গিভ যেটা আছে ভার্ব, মূল ভার্ব যেটা আছে, মূল ভার্বের বি3 হলো গিভেন, তারপর ফর মি, আমার জন্য এক গ্লাস জল নিয়ে আসো, তাই তো। এরকম একটা কিছু বলছে আর কি। যাই হোক, তো এখানে জন্য কথাটার জন্য এখানে কিন্তু ফর কথাটা চলে আসছে, এটা নিয়ম অনুসারে অর্থ অনুসারে আসবে। ওকে, এই ছিল আমাদের টপিকস। আশা করি তোমাদের সবার ভালো লাগেছে আজকের ক্লাসটি। সবাই ভালো থাকবা, সবার সুস্থ